বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। তো আজকে তো আমি ভিডিও বানাই, আমার ভিডিওতে খুব লাইক কমেন্ট পড়ে না, কি ফেসবুকে আর কি ইউটিউবে বন্ধুরা। তো আমাকে মেসেঞ্জারে কিছু বন্ধুরা SMS করে যে বৌদি, এখন সবাই রিলস বানানো যেভাবে দৌড়াচ্ছে, তুমি হট রিলস না বানালে কোনো দিনই ভাইরাল হতে পারবে না। আমি তাদেরকে বলি, ভাই একটা কথা, যে আমার ভাইরাল হয়ে দরকার নেই, আর হট ভিডিও বানিয়েও দরকার নেই, বুঝেছো ভাই? যদি কপালে থাকে কেউ আমাকে রুখতে পারবে না, যদি কপালে না থাকে আমি হট ভিডিও বানিয়েও কোনো দিন ভাইরাল হতে পারবো না। হ্যাঁ, ভাইরাল হওয়াটা অত সোজা নয়, কিছু টাকার জন্যে। আর শোনো ভাই, তোমাদেরকে বলি, ভগবান খাওয়ার জন্যে খাবার দিয়েছে, থাকার জন্যে ঘর দিয়েছে, পরার জন্যে কাপড় দিয়েছে, এর বেশি লোভ করা ভালো নয়। যতটুকু আমি নিয়ে এসছি নসিবে, ততটুকু আমার ঠিক ভগবান দেবে। তাই জন্য আমি কোনো দিনই পারবো না হট ভিডিও করতে, কি ফেসবুকে কি ইউটিউবে, যেমনই হোক। আমি যেমন পারি, আমি কাউকে দেখে ফলো করি না, কারোকে দেখে ঈর্ষা করি না, ও এটা করছে আমার এটা করতে হবে। এই জন্য 15ই আগস্ট সামনে আসছে, আমি কি শাড়ি কিনতে পারি না? 15ই আগস্ট যে শাড়ি, পতাকা, আমার দেশের পতাকাকে আমি পায়ের কুঁচির কাছে এরকম হেলাতে পারবো না, আমার পতাকাকে ছোট করা হবে। হ্যাঁ, কত মানে দেশের জন্য তারা প্রাণ দিয়েছে। আজও যদি নিকোবর, আন্দামান, সেন্ট্রাল জেল যাওয়া যায়, তো তাদের আর্তনাদ, তাদের পূর্ণজন্ম হয়েছে কি না আমি জানি না, তাদের আর্তনাদ শোনা যায়। আজও অবধি যেখানে যেখানে ফাঁসি হচ্ছে সেখানে গেলে তাদের আবার জন্ম হয় কি না জানি না, তাদের আর্তনাদ শোনা যায়। ক্ষুদিরাম বসু কতটুকু বয়স, তাদের কি কিছু ছিল না? না তারা ভালোবাসতে পারেনি, কোনো মেয়ে ছিল না বা কিছু? নেতাজি সুভাষচন্দ্র কত, মাতঙ্গিনী হাজরা, মেদিনীপুরের মহিলা, 70 বছর বয়সেও সে পতাকা সোজা করে, গুলি খাচ্ছে তবু পতাকা নিচে ফেলতে দেয়নি। আর সেই পতাকার শাড়ি আমি কুচি পায়ের সামনে দুলবে আমার? আমি কোনো দিনই পরতে পারবো না। পতাকা সবসময় মাথার ওপরে থাকবে, মাথার ওপরে। কে স্কার্ট বানিয়ে পরছে, কে চুড়িদার বানিয়ে পরছে, কে শাড়ি পরছে, তার পায়ের সামনে পতাকা। আমার যে 3টে রং আর একটা চক্র, এইগুলোর প্রত্যেকটা একটা করে গুণ আছে। সেই গুণগুলো বলতে গেলে এখানে বিশাল বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা, এখন বলা যাবে না, ওটা আবার অন্য দিন বলবো। তো আমি কোনো দিনই পারবো না, তাতে আমার ভিউয়ার্স হবে না হবে, ভগবান আমাকে যথেষ্ট দিয়েছে। আরও যদি তারপরে বলি আরও বলে না, কারোর 1 টাকা ইনকাম হলো, সে বলবে এটাকে আমি 2 টাকা ইনকাম করব। যেই 2 টাকা হলো ভগবান এটাকে 3 টাকা করব, যেই 3 টাকা হলো ভগবান এটাকে 4 টাকা করব। নিজের মান ইজ্জত সব দেখিয়ে দেবো, সব করে হট ফিল্ম করব না ভাই। আর দেশের জন্যে যারা কত কষ্ট করেছে জানো, আন্দামান জেলে যে পাত্রতে হাগদো, মানে পটি করতো, সেই পাত্র সকালবেলা ধুয়ে তাতেই খেতে দিত, আর কোনো পাত্র দিত নয়, একটাই পাত্র। আর নিচে শুয়ে থাকতে হতো, 4 জন যে ঘরে থাকবে সেখানে 20 জনকে রাখা হতো। আরও তো কষ্টই আছে, তাদের আওয়াজ আজও শোনা যায়, যদি গেলে মন চাই শোনার জন্যে, দিল চাই। তাই আমার দরকার নেই বন্ধুরা, হলে হবে, না হলে না হবে, কোনো তাতে আমার যায় আসে না। আমি এতেই হ্যাপি, এতেই খুশি, এতেই এনাফ। আমার পতাকাকে আমি কুচিভাবে পায়ের সামনে দুলতে দিতে পারি না। হ্যাঁ, আমার স্কার্টের কোমরের সামনে বর্ডার হয়ে থাকবে, পারি না। চুড়িদারের সামনে নিচে থাকবে, পতাকা সবসময় ওপর দিকে থাকবে, এটাই আমার। আমি এই জন্যে উল্টো পাল্টা, মালতী মাসি সবাই ভিডিও বানিয়েছে, আমি বানাইনি। আমার কিছু রুলস, আমি জীবনে সেই রুলসগুলোকে লঙ্ঘন করি না। টাটা, বাই বাই বন্ধুরা। তাই জন্য আমি বলি কোনো দিনই আমি হট ভিডিও বানাতে পারবো না, হলে হবে, না হলে না হবে। আমার খাওয়া পড়া থাকার জন্য ভগবান যেটুকু দরকার দিয়েছে, এতেই আমি হ্যাপি, খুব খুশি। টাটা, বাই বাই।